ঠিকই আছে, কিন্তু তাই বলে অত কিছু বাড়াবাড়ি করা তো মাল্টি ট্যালেন্টেড। দিনটা ছিল 1 ফেব্রুয়ারি রবিবার, আর আমাদের গন্তব্য ছিল বোলপুর অফিসের উইন্টার ফেস্ট উপলক্ষে। আর আমরা সেখানে গিয়ে কোন রিসর্টে উঠলাম, কীরকম আনন্দ করলাম, কি খাওয়া দাওয়া করলাম, সবটাই এই ভ্লগে কিন্তু শেয়ার করব তোমাদের সাথে। তো ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকো পুরোটা। চলো শুরু করছি। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম হাওড়া স্টেশনে, আর সেখান থেকে কিন্তু রাধিকাপুর বা কুলিক এক্সপ্রেস ধরেছিলাম 8:55। আর ট্রেনে উঠেই শুরু হয়ে গেছিলো আমাদের খাওয়া দাওয়া আর নাচা গানা। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করা শুরু করছি। তো সবাই হাই বলছে ট্রেনে ওঠার পরেই। অফিস স্টাফ, তাদের কিছু ফ্যামিলি মেম্বার এবং কিছু এক্স মেম্বার, তাদের সবাইকে নিয়ে মোটামুটি একটা 40-42 জনের ফ্যামিলি, বড় ফ্যামিলি, আমরা গিয়েছিলাম এই বোলপুরের উইন্টার ফেস্টে। গত বছর আমাদের এই ফেস্টটা হয়েছিল মন্দারমণিতে, আর সেখানে আমি একা গেছিলাম, সেখানেও খুব আনন্দ করেছিলাম। তবে এবছর আমি পাপিয়াকে নিয়ে গেছিলাম, এবং অন্য বন্ধুরাও যারা অফিস স্টাফরা রয়েছেন তারাও কিন্তু নিজেদের ওয়াইফ বা কেউ হাজব্যান্ডকে নিয়ে এসছেন বা ফ্যামিলি মেম্বারদের নিয়ে এসছেন। তো আমি আর পাপিয়া খুব এনজয় করেছি এই অফিস ট্রিপটা। এবার আলাপ করাই আমাদের ভ্যালুয়ার ফার্ম ভিআইপি অ্যাসোসিয়েটসের কর্ণধার সুরজিৎ বোসের সাথে। প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু সুরজিৎ স্যার, সৌম স্যার এবং সৈকত মিলে খুব সুন্দরভাবে এই ফেস্টটাকে অ্যারেঞ্জমেন্ট করেছিল। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সৈকত একে একে আমাদের সবাইকে ব্রেকফাস্ট দেওয়া শুরু করলো। ব্রেকফাস্টে ছিল কেক, চিকেন স্যান্ডউইচ, কলা, কমলা লেবু আর একটা করে মিনারেল ওয়াটারের বটল। এরপর হেভি ব্রেকফাস্ট করার পরেই আমাদের নাচ গান শুরু হয়ে গেল। আর গোটা যে যাত্রাপথে আমরা এত এনজয় করেছি, আমাদের সাথে সাথে কিন্তু অন্যান্য যে যাত্রীরা ছিল তারাও কিন্তু খুব এনজয় করছিলেন। এরপর বর্ধমান স্টেশনে আসতেই একজন বাউল সঙ্গীত শিল্পী ট্রেনে উঠলেন, আর আমরা নিজেদের নাচ গান থামিয়ে তার গান শুনলাম। বাউল সঙ্গীত শুনতে শুনতে নাচ গান, আড্ডা, খুনসুটি এসব করতে করতে কখন যে এতটা সময় পার হয়ে গেল। মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা জার্নিটা খুব সুন্দরভাবে কেটে গেল। আর আমরা পৌঁছে গেলাম শান্তিনিকেতন স্টেশন। দেখতেই পাচ্ছ শান্তিনিকেতন স্টেশন, আর এরপরেই কিন্তু প্রান্তিক স্টেশন। আমরা নেমেছিলাম প্রান্তিক স্টেশনে। সবাই আমরা নেমে পড়লাম প্রান্তিক স্টেশনে। এখান থেকে কিন্তু ট্রেনটা আমাদের ছেড়ে চলে গেল তারাপীঠের দিকে। এখানে যে স্টাফ বা তাদের ফ্যামিলি মেম্বারদের তোমরা দেখতে পাচ্ছ, এছাড়াও কিন্তু আরও বেশ কিছু স্টাফ যারা বোলপুরের লোকাল স্টাফ, তারা কিন্তু বাইকে চলে এসেছিলো বোলপুর বা আসানসোল, বর্ধমানের কাছাকাছি যারা থাকে। আর উত্তরবঙ্গ থেকে যেসব বন্ধুরা, তারাও কিন্তু ডিরেক্ট চলে গেছিলো ওই রিসর্টে যেখানে আমরা যাব এখন। চলো তোমাদের একে একে শেয়ার করি যে কীভাবে গেলাম আর কোন রিসর্টে গিয়ে আমরা উঠলাম। প্রান্তিক স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেই কিন্তু তোমরা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। আমরা আগের যে সোনাঝুরিহাট বা বোলপুর শান্তিনিকেতনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম বেশ কয়েক মাস আগে, সেখানে দেখিয়েছিলাম। আর প্রান্তিক স্টেশন থেকে খুব কাছে কিন্তু এই সোনাঝুরিহাট। আমাদের রিসর্টটা কিন্তু এই সোনাঝুরিহাটের খুব কাছেই ছিল। আর এই হচ্ছে আমাদের রিসর্ট। আমরা যাচ্ছি রিসর্টের দিকে। সোনাঝুরিহাটের উপর দিয়েই কিন্তু আমরা গেছিলাম আমাদের রিসর্টে। আর মোটামুটি 800 থেকে 900 মিটার, মানে 1 কিলোমিটারের মধ্যেই কিন্তু আমাদের এই রিসর্টটা ছিল সোনাঝুরিহাট থেকে। তো আমরা চলে এসেছি আমাদের রিসর্টে আমাদের ওই উইন্টার ফেস্টের জন্য। রিসর্টের নাম হচ্ছে সঞ্চারী রিসর্ট। তোমাদের এক ঝলক এই রিসর্টের চারপাশটা দেখিয়ে দিই, আর কি কি আছে এই রিসর্টের মধ্যে। মোটামুটি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখান দিয়ে আমরা ঢুকবো রিসেপশন হলে চেক ইন করতে। আর এত বড় সুন্দর একটা গ্রাউন্ড তোমরা দেখতে পাচ্ছ। সামনে কিন্তু ফোয়ারা রয়েছে, আর তার পেছনেই রয়েছে সুইমিং পুল। সবই তোমাদের সাথে শেয়ার করব। আর পাশে, বিল্ডিংয়ের পাশেই কিন্তু রয়েছে 4টে কটেজ, সেগুলো তোমাদের দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। চলো এক এক করে দেখতে থাকো। তোমাদের আগে 4টে কটেজ দেখিয়ে দিই, কটেজগুলো পরে ভেতর থেকে দেখাবো। আর এর প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা নাম ছিল, গোড়া, মালঞ্চ, চোখের বালি। যাই হোক, কটেজগুলো খুব সুন্দর দেখতে, আর পরিবেশটাও কিন্তু খুব সুন্দর, বাগান খুব সুন্দর করেছেন। প্রত্যেকটা কটেজে কিন্তু ডুপ্লেক্স সিস্টেম, মানে উপরে আলাদা ঘর আছে, নিচে আলাদা ঘর আছে, আর আলাদা সিঁড়ি রয়েছে উপরে যাওয়ার জন্য।
ছোটদের খেলার মতো কিন্তু এখানে দোলনা, স্লিপারি, বিভিন্ন রকম আইটেম রয়েছে, মাঠ তো রয়েছে, সাথে রয়েছে সুইমিং পুল, সেটাও দেখাবো তোমাদেরকে। চলো এবার রিসেপশনে গিয়ে চেক ইন করার পালা। প্রত্যেকটা রিসর্টের মতো এখানেও কিন্তু চেক ইনের টাইমে আমাদের আইডেন্টিটি কার্ড সাথে রাখতে হয় বা জেরক্স দিতে হয়, জমা করতে হয়। সেই পর্ব চলতে চলতেই আমাদেরকে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক, আর ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে কিন্তু আমরা যে যার ঘরে চলে গেলাম ফটাফট চেঞ্জ করার জন্য, কারণ অনেক দূর থেকে আমরা জার্নি করে এসেছি। তো এরপরে কিন্তু আমাদের সেলিব্রেশন শুরু হয়ে গেল। কোইন্সিডেন্টলি সেদিন ছিল আজহারের জন্মদিন। আমরা সবাই জানতাম যদিও আগে থেকে। তো আমাদের ভিআইপি অ্যাসোসিয়েটসের তরফ থেকে কিন্তু বার্থডে কেক অ্যারেঞ্জ করা হয়েছিল, আর সেই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এই হচ্ছে আমাদের রুমটা, দেখতে পাচ্ছ। এই একটা বেড আছে, 2জন কি 3জন আরামসে শুয়ে পড়তে পারবো। একটুখানি করে নিও, অ্যাভয়েড করে নিও, মেয়েদের ঘর বুঝতেই পারছো, সব মানে সব কিছু ছড়ানো ছেটানো আছে। আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এখানে আছে দেখো টি রাখার বা কফি করার জন্য সমস্ত কিছু সরঞ্জাম, আর একটা ওয়ার্ড্রবও দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, বড় মতো একটা ওয়ার্ড্রব আছে। আমাদের ওয়ার্ড্রবে কিছুই নেই, মেয়েদের জিনিস মানেই সাজের জিনিস। এটা একটা টিভি আছে, দেখতে পাচ্ছ, একটা টিভি ক্যাবিনেটও আছে এখানে, একটা সোফা আছে এখানে। এখন সোফার উপর মানে ওয়ার্ড্রবে না রেখে এখানেই সমস্ত কিছু রাখা হয়েছে। আর চলো তোমাদের বাথরুমটা দেখাই। এটা একটা বড় একটা বাথরুম আছে, দেখতে পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা। আয়নাটা পরিষ্কার নয়, একটু হেজি টাইপের আছে, ঠিক আছে, অসুবিধা নেই। বাথরুমটা পুরোটাই তোমরা পরিষ্কার পাচ্ছ। আর আরেকটা জিনিস আছে এখানে, একটা মিনি ফ্রিজ আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখানে একটা মিনি ফ্রিজ আছে, কিছুই নেই। আর যেরকম একটা ডাস্টবিন থাকে, ডাস্টবিন দিয়েছে। এইটুকুই হচ্ছে আমাদের রুম টুরটা। এরপর আমরা পুলে গিয়ে বেশ কিছুক্ষণ এনজয় করলাম, যদিও সেই ভিডিও ফুটেজ আমার কাছে নেই, তার জন্য শেয়ার করতে পারলাম না। আর তারপরে কিন্তু পুল থেকে উঠেই আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম। এরপর লাঞ্চ করতে চলে গিয়েছিলাম সঞ্চারী রিসর্টের যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে। আর রেস্টুরেন্টটা কীরকম সেটা তোমাদের দেখাই এবার। খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এরকম ঢুকতেই তোমরা দেখতে পাবে। সেই সঙ্গে সুন্দর আলোর কাজও রয়েছে, সুন্দর অ্যাম্বিয়েন্স। আমরা ননভেজ থালি চুজ করেছিলাম, অনেকে ভেজও খেয়েছিল। আমরা ননভেজে নিয়েছিলাম চিকেন, কেউ মাছ নিয়েছিল বা মাটন নিয়েছিল। তো যাই হোক, খাবার দাবার খুব ভালো, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমরা খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম সোনাঝুরি হাটে। এখান থেকে কিন্তু সবাই প্রচুর কেনাকাটা করেছে এবারে গিয়ে। আর এই সোনাঝুরি হাট নিয়ে আলাদা করে কোনো কিছু বলছি না, এখানকার জিনিসপত্র বা দাম নিয়ে, সেটা নিয়ে হয়তো আলাদা একটা ভিডিও থাকবে। সোনাঝুরি হাট থেকে ফিরতে ফিরতে মোটামুটি আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। আর সন্ধ্যার পরে কিন্তু বেশ সুন্দর লাগছিল এই রিসর্টের বাইরেটা, খুব সুন্দর আলোর অ্যারেঞ্জমেন্ট। এরপর ছিল এই ইভেন্টের মূল আকর্ষণ, একটা কনফারেন্স। ভিআইপি অ্যাসোসিয়েটস আয়োজিত এই যে কনফারেন্স এবং পুরস্কার বিতরণ, সেগুলো কিন্তু তোমাদের সাথে এক এক করে শেয়ার করছি। বিভিন্ন বিভাগে বিভিন্ন জনকে কিন্তু এই পুরস্কারে পুরস্কৃত করা হলো ভিআইপি অ্যাসোসিয়েটসের তরফ থেকে।
পুরস্কার বিতরণের পরেই মিউজিক্যাল চেয়ারের আয়োজন করা হচ্ছিল, আর তার মাঝে আমাদের দেওয়া হয়েছিল স্ন্যাক্স। সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। শুরু হয়ে গেল মিউজিক্যাল চেয়ার। এরপর ভিআইপি অ্যাসোসিয়েটসের 5 ইয়ার অ্যানিভার্সারি উপলক্ষে একটা স্পেশাল কেক বানানো হয়েছিল। সেই কেকটার কাটিং হলো, সবাই মিলে ঘিরে ধরেছি আমরা কেকটাকে। তো এই হচ্ছে কেকটা। কেক কাটিংয়ের পরে এরপর আমরা ডিনার করতে গেছিলাম। এরপর ডিনার করতে আমরা চলে এলাম রেস্টুরেন্টের ভিতরে। আর আমরা ডিনারে নিয়েছিলাম হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, আর সেই সঙ্গে ছিল বাটার নান। আর যারা ভেজ খায় তারা পনিরের একটা আইটেম নিয়েছিল। পরের দিন সকালের পরিবেশটা খুবই সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ, তোমাদের বাড়িটা দেখাচ্ছি। আর এখানে একটা প্লে গ্রাউন্ডও ছিল বাচ্চাদের জন্য, একটু দোলনা, তারপর স্লিপ, সমস্ত কিছুই ছিল। তা চলো এবার তোমাদের একটু রিসর্টের পিছন দিকে যেটা পুলটা আছে, যেটা আগের দিন দেখানো হয়নি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর পুলের পাশে বসারও অনেকগুলো সিটিং এরিয়া আছে, সেখানেও তোমরা বসে তোমরা রিল্যাক্স করতেই পারবে। তোমাদের রিসর্টটা কেমন লাগলো? আমার তো বেশ লেগেছে। আর তোমরা যদি আসতে চাও, আমি কন্ট্যাক্ট ডিটেলসটা এখানে দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে আসতেই পারো। সিজন ওয়াইজ দাম ওঠানামা করে। আর এখানে আমরা যে টাইমে এসেছিলাম সেই টাইমে নর্মাল যে রুম ভাড়া ছিল, মানে 3 জন শেয়ারিংয়ের যে রুমটা ছিল, 3150 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট এলাহি আয়োজন ছিল, পুরি ছিল, ছোলার ডাল, পোহা, তারপরে সিমুই আর সিদ্ধ ডিম। আর ওদিকে জুসের কাউন্টার ছিল, ব্রেডের কাউন্টার ছিল, আর তার সাথে ছিল চা, কফি, সমস্ত কিছু ছিল। আর এগুলো মানে তোমরা আনলিমিটেড, তোমরা যতটা পারবে ততটাই তোমরা খেতে পারবে। আনলিমিটেড ব্রেকফাস্ট বলে যে তোমরা অনেক খাবার নেবে, নষ্ট করবে, এটা করো না। তোমরা যতটুকু পারবে ততটুকু খাবার দাবারগুলো নাও, সেইটুকুই খাও। আর এরপর আমরা বেরিয়ে যাব খুব তাড়াতাড়ি, কারণ আমাদের ট্রেন আছে। আর এখানকার পরিবেশটা খুবই ভালো, আমার তো এই রিসর্টটা খুবই ভালো লেগেছে। আর রুমও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, স্টাফদের ব্যবহারও খুব ভালো, খাওয়া দাওয়ার কোয়ালিটিও ভালো। এই রিসর্টের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে আসতেই পারো। চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আমি কী কী নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর অল্প অল্প সমস্ত কিছু নিয়েছিলাম। এবার চলো খাওয়া দাওয়া সারার পর আমরা বেরিয়ে যাব। এখানেই শেষ করছি। আমাদের ঘোরা কমপ্লিট, একদিনের সফর ছিল, খুব ভালো ঘুরেছি। আর হয়তো নতুন নতুন সব বন্ধু বান্ধব ছিল, প্রথমে ভাবছিলাম কেমন লাগে। এবারে তো আমার অফিস ট্রিপের প্রথমবার, আর সবার সাথে আলাপ হলো, আর সবার ওকে খুব ভালো লেগেছে। আমাদের স্যারও বলেছেন ওর সাথে আলাপ হয়ে খুব ভালো লেগেছে, খুব জলি, মানে প্রথমবার এসছে এরকম ফ্যামিলি মেম্বার এত মিশে গেছে সবার সাথে। তো এটা খুব ভালো লেগেছে স্যারের বাকি সব বন্ধুদের। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছে, তো বলেই দিল যেতে ইচ্ছা করছে না কারোরই আমাদের, কিন্তু যেতে তো হবেই। কাল থেকে আবার কাজ শুরু, নর্মাল ওয়ার্কিং যেতে ফিরছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। চলো টাটা। চোখে দেখে